আমি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জিজ্ঞেস করি যে জয়দেব খানের কথা ভুলে যাও, তোমার দুই সাগের বীর বাহাদুর সিং এখনো যে কয়লাওয়ালাদের কাছে টাকা তুলছে তোমার হয়ে, তার হিসাব কে দেবে? বালি সিন্ডিকেটের মাথায় গৌতম ঘোষকে বসিয়ে রেখেছো, তাকে অঞ্চল সভাপতি করে রেখেছো, তার জবাব কে দেবে? বীর বাহাদুর সিং এবং গৌতম ঘোষ এদের মাধ্যমে প্রত্যেক মাসে 8 কোটি 9 কোটি টাকা তুমি যে তুলছো, তার জবাব কে দেবে? এবং এই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় কয়লা মাফিয়া, সবচেয়ে বড় বালি মাফিয়ার নাম হলো নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতারা যারা তার আশেপাশে বসে আছেন তাদেরকে বলছি যে আপনারা এই প্রেস মিটে নরেনের সঙ্গে বসে থাকার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে এই অঞ্চলে সবচেয়ে বেশি বেআইনি কাজকর্মের সঙ্গে কে যুক্ত আছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখে এসব মানায়? সে জয়দেব খান নিয়ে বলবে? কবার ইডি সিবিআই হয়েছে জয়দেব খানের বিরুদ্ধে? কবার অ্যারেস্ট হয়েছে জয়দেব খান? কখন কোর্ট ওকে সাজা দিয়েছে? এই প্রশ্নগুলো রাখছি আমি। আমাদের দলে কেউ এলেই সে মাফিয়া হয়ে যায়। আর নরেন চক্রবর্তী, আমি নিচে নামতে চাই না, বেশি খারাপ কথা বলতে চাই না, তোমার বাড়ির ব্যক্তিগত প্রোগ্রামে জয়দেব খান কখন গেছিল তুমি জানো না? তুমি ডাকনি ওকে? সে ছবি এখন দেখাচ্ছি না, যদি চ্যালেঞ্জ করো সে ছবিও দেখিয়ে দেবো।